রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিভিন্ন দপ্তরের জন্য নির্বাচিতদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরা এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরে মোট 479 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। এর মধ্যে শিক্ষা দপ্তরে 126 জন, পূর্ত দপ্তরে 157 জন ও কোঅপারেটিভ ব্যাংকে 156 জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের যোগ্যতা নিরিখে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আগে মিছিল মিটিং না করলে পরে চাকরি পেত না। 2018 সালে বিজেপি সরকার আসার পর এখন চাকরির জন্য কাউকে মিছিলে যেতে হয় না। এখন পলিসির উপর ভিত্তি করে নিয়োগপত্র প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিরোধীরা রাজ্যের বেকারত্বের হার অনেক বেশি বলে প্রচার করে চলছে। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2018 থেকে 19 সালে এক্ষেত্রে জাতীয় গড় ছিল 5.8%। 2023 থেকে 24 সালে রাজ্যে বেকারত্বের গড় 1.75%। জাতীয় ক্ষেত্রে এই গড় 3.02%। বিরোধীরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে পরিসংখ্যান না জেনে মন্তব্য করে চলছেন বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 2024 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে প্রায় 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, যারা জানেন না ওনাদের জন্য আমি বলছি, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে, সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থবর্ষে আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। কাজে সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা তাদের কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। তাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, এই নিয়োগপত্র বিতরণ সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর, পূর্ত দপ্তর, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক প্রভৃতি দপ্তরে কাজকর্মের গতি বৃদ্ধি পাবে। এর ফলে উন্নয়নের গতিও বাড়বে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।